হাদিস শোনার জন্য 15 দিন সফর করে যাচ্ছে। এবার আবু দারদা বলছেন, তাহলে শোনো, এবার তাহলে তোমাকে হাদিস শোনানো যায়, তাহলে শোনো। سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। ওরে আল্লাহর বান্দা শুনে রাখো, আমার নবীজি তিনি তিনার জবান মোবারকে কথা বলেছেন, সেই কথাগুলি আমি আমার নিজ কানে শুনেছি, নবীজিকে বলতে শুনেছি, যেই লোকটা ইলমে দ্বীন কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে যেই লোকটি কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য দরজা থেকে রাস্তার দিকে পাও দিয়ে দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে যাবার রাস্তাটা সহজ করে দেয়। এই জন্য নিয়ত হল অরিজিনাল। আপনারা বেজার না খুশি? যদি নিয়ত সহি থাকে যে আমি কোরআন হাদিস শুনবো, এই ফজিলত আপনাদের হচ্ছে। আরেকটু বলি, নবীজি বলছেন وَيَسْتَغْفِرُ لَهُ مَن فِي السَّمَاءِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ। যারা সবুজ বাগ এই খেলার মাঠে কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এখন বসে আছেন, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ আপনি সেখানে বসে থাকবেন, এই প্রোগ্রামে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর আসমানি সৃষ্টি মাখলুকাত, শুধু আসমানে নয় জমিনে যত মাখলুকাত আছে, নবীজি বলেন হাত্তা লিহিতানি ফিল মা, পানির ভিতরে লুকায়িত মাছগুলি, কীটপতঙ্গগুলি, যা কিছু আছে, আপনারা যতক্ষণ এখানে বসে বসে কোরআন আর হাদিসের আলোচনা শুনবেন, সবাই আমরা আপনার জন্য আল্লাহর দরবারে বলতে থাকবে, আল্লাহ যারা ওই মাঠে বসে বসে তোমার আর তোমার হাবিবের কথাগুলি শুনতেছে, আল্লাহ তুমি তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই ফজিলত এখন হচ্ছে আপনাদের। তৃতীয় নাম্বার, আপনি আমি যখন বাড়ির থেকে বের হয়েছি, তাও যখন জমিনে ফিরেছি, তখন লাভটা কি হয়েছে? নবী আমার বলছেন وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضَاءً لِلطَّالِبِ الْعِلْمِ। যারা কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, তাদের পাওটা জমিনে পড়ার আগে তাদের পায়ের নিচে আমার আল্লাহর রহমতের ফেরেশতাগুলি নূরের পাখা বিছায়া দেয়। আমরা আগে শুনেছি যে এই ফজিলত হয় মাদ্রাসায় গেলে, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেলে আসলে, কোরআন হাদিস পড়তে গেলে আসলে সেই ফজিলত হয়। আমি হাদিসটার এবারও তো বললাম, এখানে নির্দিষ্ট করে শর্ত দেওয়া নাই যে মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা যাবে তাদের জন্য হবে না, এই শর্ত নাই। যে বা যখন যেখানেই কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যাবে, আমার আল্লাহর রহমতের ফেরেশতাগুলি তাদের পায়ের নিচে তখনই তাদের নূরের পাখাগুলি বিছায় দিবেন। আর আজকের প্রোগ্রামের ফজিলত আরো বেশি। কেন? কারণটা বলে দিই। আজকের প্রোগ্রামে শুধুমাত্র শরীয়তের জাহেরা শরীয়তের আলোচনা হচ্ছে না, শুধুমাত্র শরীয়তের জ্ঞান আলোচনা হচ্ছে না, এখানে ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের পূর্ণাঙ্গ শরীয়তের জ্ঞানের আলোচনা হচ্ছে। অর্থাৎ আমার আল্লাহ পাক যে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন, আর যে পরিপূর্ণ জ্ঞান নিয়ে আমার দয়ার নবীজিকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, ওই পরিপূর্ণ জ্ঞান শিক্ষা দেওয়া, তালিম করা এবং ওই জ্ঞান আলোচনা করার গোটা মজলিস হচ্ছে আজকের আজিমুশ শান ইসলামী জলসা। কিভাবে? এটা কিভাবে? সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেটা মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমে খতিব তিবরিজি উল্লেখ করেছেন, হযরত আবু হুরায়রা বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন, আমি আল্লাহর হাবিবের কাছ থেকে দুই প্রকার ইলম অর্জন করেছি। এক প্রকার ইলম আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার করি, আর আরেক প্রকার ইলম যদি আমি দুনিয়ার মানুষের কাছে প্রসার করি, তাহলে আমি আবু হুরায়রার গলা কাটা যাবে। তাহলে এই দুই প্রকার ইলম কি? কয়েক সেকেন্ডে শুনেন। এই হাদিসের
তাহকিক করতে গিয়ে হাসিয়ার মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বলছেন যে ইলম আমি মানুষের কাছে প্রচার করি, ওই ইলমের নাম হচ্ছে ইলমুল আহকাম, এটা শরীয়তের ইলম। আর যে ইলম আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার করলে আমি আবু হুরায়রার গলা কাটা যাবে, সে ইলম হচ্ছে ইলমুল আসরার, গোপন ইলম, সিনার ইলম, আধ্যাত্মিক ইলম। বুখারী শরীফের 7 পৃষ্ঠার হাদিসের দ্বারা প্রমাণ, ওই ইলমের নাম হলো ইলমে মারিফাত। এজন্য তো আমার জাকের ভাইরা আল্লাহর ওলির শানে গায়, ও সে শরীয়তের সরাজারি তরিকতের মুহাগেনি হাকিকতের হক ভান্ডারি বাবা, হাকিকতের মারিফাতের মাওলানা, তোমরা যাইয়া দেখো না যার হয় না তুলনা, হায় তোমরা যাইয়া দেখো না যার। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজন, তোমরা যাইয়া দেখো না যার হয় না তুলনা, হায় তোমরা যাইয়া দেখো না যার। আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। যারা বিশ্ব জাকির মঞ্জিলে গিয়েছেন তারা একটু সাড়া দিয়ে বলেন তো, বিশ্ব জাকির মঞ্জিলে কি খালি শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়া হয়? আবার শরীয়ত ছাড়া মারিফত শিক্ষা দেওয়া হয় না। পরিপূর্ণ শরীয়ত অর্থাৎ ইলমে শরীয়তের যা আছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দেওয়ার পাশাপাশি ওর ভিতরে ইলমে মারিফত, আধ্যাত্মিক ইলম শিক্ষা দেওয়া হয়। এই আধ্যাত্মিক ইলম ধারণ করার একটা জিনিস আছে, আমি সেদিকে যাব। আপনি আধ্যাত্মিক ইলম ধারণ করবেন কোন জায়গায়? এদিকে হাতে ধরবেন, না পেটের মধ্যে নিবেন, না মাথার মধ্যে নিবেন, না কোন জায়গায় রাখবেন? সে আধ্যাত্মিক ইলম ধারণ করার এক একটা জায়গা আছে। যেহেতু এক এক জিনিস ধারণ করার এক এক জিনিস এক এক ভাবে করতে হয়। আপনি মাছ ধরার কায়দা আর স্বর্ণ ধরার কায়দা কিন্তু এক না। ঠিক একই ভাবে আপনি আল্লাহ পাওয়ার বিদ্যা অর্জন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার বিদ্যা অর্জন করতে চান, সেই বিদ্যাটা কোথায় কিভাবে অর্জন করা যায় সেটাও আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলি, শেষ করব। এবার আমরা আলোচনার মূল পয়েন্টে ঢুকতেছি। আমরা সকলে বলেন তো, আপনারা আল্লাহর ভালোবাসা চান কিনা? সবাই বলেন আল্লাহর ভালোবাসা চান কিনা? আমি কোরআনুল কারীম থেকে গোটা কোরআনকে রিসার্চ